আর ওলামায়ে হক্কানি রব্বানিরে ভালো লাগে না। ওলামায়ে হক্কানি রব্বানির গার মটকে দিবেন না। ওলামায়ে কেরাম যদি না থাকে এই দেশে তোদের মৃত্যু কুকুর শুকুরের চেয়ে নিকৃষ্ট হবে। কত বড় বদমাশ চিন্তা করেন। ওলামায়ে কেরামের গার মটকায় দিবে বলে, তো অপেক্ষা কর, আল্লাহ তোদের গার গর্দান থেকে আলাদা করে দিবে। সময় আসতেছে ইনশাআল্লাহ। এই দিনে দিন নয়, আরো দিন আছে। ক্ষমতা পাইয়া অন্ধ হইও না। ক্ষমতা কতজনের এরকম ছিল, কত ক্ষমতাবান আমরা দেখছি। কারুন, ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, শাইবা, বিশ্বের সুপার পাওয়ার আসেনি রে বে। ये सुपर पावर की देख করতে আসছ। ওলামায়ে কেরামের গার মটকাবি জ্ঞান। যারা ওলামায়ে কেরামকে আলেম হওয়ার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে গার মটকায় দিবে বলে, তারা মুরতাদ, বেঈমান। এমপি হলো বেঈমান, মন্ত্রী হলো বেঈমান। কত বড় সাহস চিন্তা করেন। 90% মুসলমানের দেশে আলেম ওলামার গার মটকায় দিবে বলে, আমরা চুপ করে আঙ্গুল চুমু কেন? আইএসা গার মটকায় দিবে। 14 গোষ্ঠীর খবর নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। কিরে পারবি না রে? ইমান আসেনি, জজবা আসেনি, দিলে হাত দে। ইমান থাকলে বলে দে এমপি, শুনে রাখ, হয়তো শুধরিয়ে যা, না হলে এই দেশ ছেড়ে পালা। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ আহমদ শফির দেশ, এই দেশ জুনায়েদ বাবুনগরীর দেশ, এই দেশ নুরুল ইসলাম অলিপুরীর দেশ, এই দেশ কোন নাস্তিকদের নয়। কত বড় সাহস! কম মৌলবাদীর জায়গা এখানে হবে না। আরে বেটা, এই দেশ স্বাধীন করছে মৌলবাদী। ওলামায়ে কেরাম যদি 14,000 আলেম ওই সিপাহী বিদ্রোহ না করত, 1857 সালে 14,000 আলেম নিজের নেতার রক্ত ঢেলে না দিত, আজকে স্বাধীন রাষ্ট্র তো দূরের কথা, সারা জিন্দেগি ওই বিলাতি কুত্তাদের খুশিয়া ছোঁয়া ছাড়া, তুষা ছাড়া তোদের আর কোনো কাজ থাকতো না। ইতিহাস জানোস না, আমাদেরকে শিখাইতে আসো না? শিখাইবে আমাদেরকে। ওই দিন চলে গেছে বহুত আগে। এখন ইসলামের উত্থানের শতাব্দী, ইসলামের বিজয়ের শতাব্দী। মুসলমান ইনশাআল্লাহ। আমি মাহমুদ হাসান বলে গেলাম, আমি থাকতেও পারি নাও পারি। আমার থাকা কি জরুরি? হ্যাঁ, আমার শোনা কি জরুরি? আমার দেখা কি জরুরি? না, লিখে রাখ। মুসলিম উম্মাহ এটা ইসলামের উত্থানের শতাব্দী। এই নাস্তিকেরা পালাবারও সুযোগ পাবে না ইনশাআল্লাহ। যে এমপি জয় জগন্নাথ বলে মন্দির পূজা করবে, মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানাবে, ওই মন্ত্রীর ঈমান নাই, ওই এমপির ঈমান নাই। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, এই জন্য আমরা দাওয়াত দিচ্ছি। তাড়াতাড়ি তওবা করো, কালিমা পড়ো, মুসলমান হও, এরপরে মুসলমানদের নেতৃত্বে দিতে আসো। না হলে যেই থানায়, যেই জেলায় সেই আছে, ওই থানার, ওই জেলার মুসলমানদের জন্য ওয়াজিব তাকে বয়কট করা। এটা ইসলামের বিধান। আমার ব্যক্তিগত কোনো কথা না। হুজুররা এখানে আছে, ওলামায়ে কেরাম এখানে আছে, ভুল বললে ওনারা ধরে ফেলবেন ইনশাআল্লাহ। ভুল কথা বলার জন্য এখানে আসে না। ভুল হইতে পারে, মানুষ হিসাবে ভুল থাকতে পারে, কিন্তু সোজা সাপটা হিসাব। ইসলামের ব্যাপারে আপনারা যা ইচ্ছা তা বলবেন। আরেক বেওকুফ বলে কি অলরাউন্ডার নাই কি একটা আছে, এটা গেছে কলকাতায় কালী পূজা কি করার জন্য। হ্যাঁ, এই কালী পূজা উদ্বোধন করার সাথে সাথে তার ঈমান চলে গেছে। সুতরাং কোন মুসলমান আর তাকে ভালোবাসতে পারবে না। ভালোবাসলেই আপনার ঈমানও চলে যাবে। মুরতাদেরও যদি ভালোবাসেন, বেঈমানেরও যদি ভালোবাসেন, মুশরিকেরও যদি ভালোবাসেন, মূর্তিকে যদি ভালোবাসেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। মূর্তি ইসলামে হারাম, ঠিক কি না? মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তি ভাঙতে আসছেন না মূর্তি স্থাপন করতে আসছেন? সুতরাং আমাদেরও কাজ হলো মূর্তি ভাঙা।
আমাদের রসুল মূর্তি ভেঙ্গেছে না মূর্তি স্থাপন করেছে? মূর্তি ভেঙ্গেছে। সুতরাং তুমি যদি রসুলের আশেক হও, রসুলের উম্মত হও, রসুলের অনুসারী হও, তোমার দায়িত্ব মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল মূর্তি ভেঙ্গেছে, তোমাকেও ভাঙতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কোথাও মূর্তি দেখলে ভাঙিয়ে নেবে, সোজা সবটা হিসাব, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কথা বোঝেন না? তোমরা যা ইচ্ছা তা করবে, আর আমরা চুপ করে বই থামো। আমরা এই দেশে কি ভাড়াটিয়া না? হ্যাঁ, তোমরা জাগিরদার আর আমরা ভাড়াটিয়া না? ইসলামী করার জায়গা নেই এখানে। এই সমস্ত কথাবার্তা বাদ দাও। ইসলামে মূর্তি স্থাপন করা, প্রতিকৃতি স্থাপন করা, বানানো, এগুলোর সামনে দাঁড়ায় 2 মিনিট চুপ করে থাকা, এগুলোকে ফুল দেওয়া, সব শিরক। ওস্তাদ ঠিক আছে তো? হ্যাঁ, বললে কই দিবেন, সোজা সবটা হিসাব। বড় হুজুরকে দিয়া সত্যায়ন করা কিছু কথা বোঝেন নাই? হ্যাঁ, এইভাবে বয়ান করবেন। তৈরি আসুন তো ওলামায়ে কেরাম, তালেবে ইলম ভাইয়েরা তৈরি আসো তো? না দালাল আলেম হইবা, দান্দাবাজ আলেম, দরবারি আলেম, ওলামায়ে সু, ওমান আতা সুলতানা ফাকাদ উফতিনা। যারা সরকারের দরবারে গিয়া পড়ে থাকবা দুনিয়ার লোভে, তারা এমন ফিতনায় পড়বা ঈমান চলে যাবে। কথা বোঝেন নাই? তাদেরকে দিয়ে এই মূর্তির পক্ষে ফতোয়া দেওয়া, এগুলো তো আজকের কথা না, এটা রাসূলের জামানা থেকে এভাবে হয়ে আসছে। প্রত্যেক যুগেই উলামা 2 প্রকার, শিরারুল উলামা, খিয়ারুল উলামা। কথা বোঝেন নাই? খিয়ারুল উলামারা নিজের জান, মান, ইজ্জত, সম্মান, ছেলে, মেয়ে, স্ত্রী, সন্তান, বাপ, মা, পরিবার, দেশ, খেস, ব্যবসা বাণিজ্য, বাড়ি, গাড়ি সব কিছু কোরবান করে তাওহীদের কথা বলে দাও। আর শিরারুল উলামারা এগুলো সব রক্ষা করার জন্য ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা করবে। 2 গ্রুপ, এটা হাদিসে আছে। কি উস্তাদ? শিরারুল উলামা, খিয়ারুল উলামা 2 গ্রুপ। এটা মনে করি না যে আমি ভালো আলেমদেরকে বলছি, না, ভালো আলেমরা অবশ্যই ভালো আলেম, খারাপ আলেমরা অবশ্যই খারাপ আলেম। এই জন্য তো বলছে সবার আগে জাহান্নামে দেবে কেডারে? কথা কয় না? সবার আগে জান্নাতে দেবে কেডা? তাহলে এই আলেমকে ওই আলেমকে বাইর করতে হবে না? আমাদেরকে অনেকে বলে যে হুজুর আপনারা এত কথা কয়েন না, আপনারা আলেমরাই আগে জাহান্নামে যাবে। আমি বলি বেটা, আবার আমরা আলেমরাই তো আগে জান্নাতে যাবো। তুই কারে কোন পাল্লায় মারতেছস? মাপার আগে চিন্তা কর, ঠিক কিনা? সুতরাং স্পষ্ট কথা থাকবে, সবার জন্য স্পষ্ট কথা। আমরা প্রধানমন্ত্রী যদি ঈমান বিরোধী, ইসলাম বিরোধী কথা বলে, তাকেও সতর্ক করে দাও আমাদের দায়িত্ব। কারণ প্রধানমন্ত্রী কি কোরআন হাদিস এলে, কোরআন হাদিসকে কোরআন হাদিসের ভাষায় জানে? সে কি আলেমা? আলেমা না। তাহলে তাকেও বলে দিতে হবে যে প্রধানমন্ত্রী ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনি প্রধানমন্ত্রী হলেও ঈমান চলে যাবে। আলহামদুলিল্লাহ আপনার ভিতরে জজবা আছে, আমরা দেখেছি। আপনি অনেক সাহস দেখাইতে পারেন। ইতিপূর্বে আপনারা ঘোষণা দিয়েছেন এই দেশ মদিনার সনদে চলবে। এত নাস্তিকের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারা, এটাও কিন্তু কম না। তো প্রধানমন্ত্রী আর একটু সাহস করেন, বলেন এই দেশে কোনো মূর্তি বানানো হবে না। বলেন না, আপনি পারেন তো? এই কথা কয় না। আপনারা কি কষ্ট পাইতেছেন? পারে তো বলুক না, মূর্তি পূজা হবে না। শেখ মুজিবুর রহমানের নামে সারা দেশে এই 68,000 গ্রামে 68টা হেফজখানা হবে। সওয়াব হবে না গুনাহ হবে? আর যদি মূর্তি বানায়, শেখ মুজিবুর রহমান সাহেব গুনার বাগী হইতে পারে মেয়ের এই কাজের কারণে। এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে বলবো, বাপকে যদি ভালোই বাসেন, মহাব্বতি করেন, তো আন্তরিকতা যদি বাপের প্রতি থাকে, তো বাপের জাহান্নামে নিবেন কেন? আমরা কেউ আমার বাপকে জাহান্নামে দিতে চাই? আমার আব্বা খুব অসুস্থ, আজকে হাসপাতালে ভর্তি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার আব্বাকে শেফায়ে কামেলা আজেলা দান করে। আইসিইউতে ঢুকানোর কাছাকাছি হয়ে গেছে, ঢাকার এক হসপিটালে আছে। আপনাদের সবার কাছে দোয়া চাই। বাবার কথা আসছে এই জন্য বললাম। মা মরে গেছেন আরো আগে, আল্লাহ মাকে জান্নাত নসিব করেন। আপনাদেরও সকল আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন যারা চলে গেছে। আমরা আমাদের বাপ মাকে ভালোবাসি, আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রীও তার বাবাকে ভালোবাসে। কি কথা বলেন না কেন? তাহলে ভালোবাসার দাবি হলো বাবার জন্য নেক আমল করা, আমালে সালেহ। তো মূর্তি বানানো এটা কি আমলে সালেহ না বদ আমল?
এটা আমরা প্রধানমন্ত্রীকেও বলবো, এটা যদি আপনি করেন আপনিও গুনাহগার, আবার আপনার বাবাও এই কারণে হয়তো গুনাহগার হতে পারে। এজন্য আমরা আপনার কাছে অনুরোধ করব যে আপনি এই কাজ করিয়েন না। এরপরেও যদি করেন তাহলে আপনি কিন্তু একটা ঘোষণা দিয়েছেন, এই দেশ চলবে মদিনার সনদে। আর আল্লাহ আপনার ঘোষণার আগে ঘোষণা দিয়েছে, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাফদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। শুনে রাখ আমার বান্দা বান্দিরা, তোরা যদি তোদের ওয়াদা অনুযায়ী ঈমানের উপরে ইসলামের উপরে না চলিস, আমার দিন থেকে রওগারদানি করিস, গর্দানকে ফিরিয়ে নেস, গাত্তেরামি করিস, তুই শুনে রাখ তোদের জায়গায় আমি এমন কওম, এমন জাতিকে নিয়ে আসব, এমন ব্যক্তিকে নেতৃত্ব দিব যে তোদের মতো গাদ্দার হবে না।